বন্ধুরা, ফিল সল্টকে দলে আবার না সংযুক্ত করে যে কতটা বড় ভুল করেছে কলকাতা নাইট রাইডার্স তা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফিল সল্ট। একটা দুর্ধর্ষ ইনিংস উপহার দিল কলকাতা নাইট রাইডার্সের আর একটা ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। মাত্র ৪৯ বলে একটা বিধ্বংসী ৭২ রানের ইনিংস খেলে দিল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী ফিল সল্ট। আর তারপর থেকেই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তাও ম্যানেজমেন্টের মাথায় হাত পড়েছে। যদিও ভালো খবর রয়েছে যে ফিল সল্টের পাশাপাশি আন্দ্রে রাসেলও দুর্ধর্ষ ফর্মে রয়েছে এবং আগুন ইনিংস খেলে দিল। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি কলকাতা নাইট রাইডার্সের একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই আমি কেকেআর কমেন্ট করো। এবং এই ভিডিওতে আমরা ফটোফট দেখে নেব যে আন্দ্রে রাসেল এবং ফিল সল্ট কেমন প্রদর্শন করছে এবং কোন দুর্ধর্ষ ইনিংসগুলি খেলে দিল। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআর একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, তোমাদের সকলের উদ্দেশ্যে বলে দিই যে কলকাতা নাইট রাইডার্সের আর একটা ফ্র্যাঞ্চাইজি হলো আবুধাবি নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স অবশ্যই ফিল সল্টকে ছেড়ে দিয়েছে এবছর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের এই প্রাক্তনী তারকা ফিল সল্টকে দলে সামিল করেছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবার তার পুরনো প্লেয়ার ফিল সল্টকে আবুধাবি নাইট রাইডার্সে সামিল করেছে এবং সেখানে তুলকালাম পাড়ি খেলে দিল ফিল সল্ট। অবশ্য দলটি না জিততে পারলেও কলকাতা নাইট রাইডার্সের এই প্রাক্তনী দুর্দান্ত ফর্ম দেখে হাত কামড়াচ্ছে কলকাতা তথা কেকেআরের ফ্যানের ম্যানেজমেন্টরাও। ফিল সল্টের এই ইনিংসটিতে ৪টি ৪ এবং ৩টি বড় বড় ৬ ছিল। ফিল সল্টের পাশাপাশি আন্দ্রে রাসেলও এই দিন দুরন্ত ফর্মে ছিল। ১৪ বলে ৩০ রানের একটি আতসী পাড়ি খেলেছিল। তবে অবশ্য কলকাতা নাইট রাইডার্সের এই ফ্র্যাঞ্চাইজিটি ম্যাচটি হেরে গিয়েছিল। কিন্তু আন্দ্রে রাসেলের এই দুরন্ত ফর্ম দেখে অবশ্যই কেকেআর ফ্যানরা একটু আনন্দিত হবে। তবে দুঃখের বিষয় যে ফিল সল্টের মতো দুর্দান্ত তারকাকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে এবং পরবর্তীকালে আমরা তাকে কেকেআরের জার্সি পরে দেখতে পাবো না। অবশ্যই কেকেআরের দুই ওপেনার গুরবাস এবং কুইন্টেন ডিকক ফর্মে থাকলেও ফিল সল্ট যে আগুন ফর্মে রয়েছে সেটার ধারে কাছেও নেই এই দুই ওপেনার। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ফিল সল্টকে কি ছাড়াটা কলকাতা নাইট রাইডার্সের উচিত হয়েছে? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।